বিশ্ব শান্তি কামনা, বিশেষ প্রার্থনা সভা ও পূজার্চনার মধ্য দিয়ে গোটা বিশ্বের সাথে বৃহস্পতিবার সোনামুড়া মহকুমার ধানপুরের মনোজ্যোতি বৌদ্ধ বিহারে উদযাপিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। গোটা সিপাহীজলা জেলায় এটি একমাত্র বৌদ্ধ বিহার, তাই স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বী বহু মানুষ সকাল থেকে শুরু হওয়া এই বিশেষ প্রার্থনা সভা ও পূজা পাঠে অংশ নেন। এই দিনের মহামুনি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। 37 বছর বয়সে একই দিনে বুদ্ধ গয়ায় বুদ্ধত্ব লাভ করেন এবং 80 বছর বয়সে একই দিনে তিনি পরিনির্বাণ লাভ করেন। তাই বৌদ্ধ ধর্মে বিশ্বাসী প্রতিটি মানুষের কাছে দিনটি খুবই তাৎপর্যপূর্ণ ও পবিত্র। বিশেষ প্রার্থনা শেষে দিনটির গুরুত্ব সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন ধনপুর মনোজ্যোতি বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু আনন্দ ভিক্ষুরা। দিনে সেই মহামানব মহাকারণিক গৌতম বুদ্ধের ত্রিশ্রুতি পরিচালিত অনুষ্ঠান আজকের দিনে, যেটা মূলত বৈশাখ মাসে হয়, কিন্তু এখন তো জ্যৈষ্ঠ মাসে পড়ে গেছে। বৈশাখী পূর্ণিমা এবং বুদ্ধ পূর্ণিমা হিসেবে সমধিকভাবে পরিচিত। বুদ্ধের জীবনে 3টি ঘটনা: বুদ্ধের জন্মলাভ এবং বোধিবৃক্ষ বোধিত্রুম তলে তার বুদ্ধত্ব লাভ এবং আপনার মল্লদের শাল বাগান, যেটা বর্তমানে কুশিনারা হিসেবে পরিচিত, সেখানে তিনি মহাপরিনির্বাণ লাভ করেছে। তো বুদ্ধ মূলত চতুরার্য সত্য নামক ধর্ম প্রচার করছেন, যা বৌদ্ধ ধর্ম হিসেবে পরিচিত। চতুরার্যের সত্যের সর্বশেষ সত্য, মানে 4 নম্বর সত্য হলো দুঃখ নিরোধের উপায় আর্য সত্য, যেখানে তিনি আর্য অষ্টাঙ্গিক মার্গপথের বর্ণনা দিয়েছেন। যে আর্য অষ্টাঙ্গিক মার্গপথে পরিচালিত হলে যে কেউ দুঃখ হতে মুক্ত হতে পারে। যে আর্য অষ্টাঙ্গিকের মার্গপথে তা আপনার ধর্মচক্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। যে ধর্মচক্রের আমরা ব্যবহার আমাদের সেই সাংবিধানিক পতাকার ভিতর আমরা দেখতে পাই। তো বুদ্ধ বলেছেন, একজন মানুষ কর্মের দ্বারাই সর্বদা কি হয়, কর্মের দ্বারাই পরিচিত হয়। সামাজিক মর্যাদা নির্ধারণে বুদ্ধ কখনো জাত পাত ইত্যাদির উনি গুণগান গায়নি। তিনি সর্বদা কর্মের উপরই প্রাধান্য দিয়েছেন। এই কর্মই আমাদের পরিচয় বহন করে। কর্মের দ্বারাই মানুষ শিখরে উন্নতি হতে পারে। এই কর্মের দ্বারাই মানুষ সুপ্রতিষ্ঠিতভাবে নিজের প্রতিষ্ঠা গ্রহণ করে। এবং আজকের দিনে আমাদের ধনপুর মনোজ্যোতি বৌদ্ধ বিহারে 22টি পরিবার আছে। 22টি পরিবারে সকলেই সমঝোত হয়ে একত্রিত হয়ে সম্মিলিতভাবে ঐতিহ্য সহকারে প্রতিবারের ন্যায় প্রতি বছরে নিয়ে এখানে মহা আরম্ভে এখানে এই বৌদ্ধ পূর্ণিমা আয়োজন করতে যাচ্ছে। তো বুদ্ধ বলেছেন, জগতের সকল প্রাণী সুখী হোক। বুদ্ধ শুধুমাত্র বৌদ্ধদের উদ্দেশ্যে এই জয়গান গাননি, উনি জগতের সকল প্রাণী সুখ চেয়েছেন এবং সকলের দুঃখ মুক্তির উদ্দেশ্যে এই বাণী প্রচার করেছেন। তাই অহিংসার বাণী হচ্ছে সবচেয়ে পরম ধর্ম। আজকে দেখা যায় আমাদের বিশ্বের ভিতর বিভিন্ন ক্ষেত্রে এই যুদ্ধ বিগ্রহ পরিবেশ আছে। সকলে যদি আমরা সেই অহিংসার মূল মন্ত্রে যদি দীক্ষিত হই, তাহলে আমরা সকলে একত্রিত হয়ে সম্প্রীতির বন্ধনে একত্রিত হতে পারবো এবং আমরা সকলে একত্রিত হয়ে অবস্থান করে আমাদের দেশও আমরা সকলের মাঝে আমরা আলাদাভাবে প্রতিষ্ঠিত হতে পারবো। সে আনন্দ ভিক্ষু এবং আমার গুরুভান্তের নাম হচ্ছে কুশলায়ন ভিক্ষু। ধনপুর মনোজ্যোতি বৌদ্ধ বিহারে আমি অবস্থান করছি।